আসে না এখনো? আসছে তো। আল্লাহ, বহুত প্যারা করে সহ্য করে চলে আসলাম। বিসমিল্লাহ বলে ক্লাস শুরু করে দেয়। मैंने उसके शहर को छोड़ा। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? ভালো আছেন? সকাল কেমন কাটছে? ভালো কাটছে? আমার তো ভালো কাটছে, আসার সময় দেখে আসছি। আচ্ছা ঠিক আছে, তো কেমন আছেন আপনারা? ভালো আছেন? আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের অন্তরীকরণের উপরে 5 নম্বর লেকচার। আজকে আমি 9BA টাইপ 1 এর বাকি প্রবলেমগুলো সলভ করে দিব। গত ক্লাসে আমরা 4টা প্রবলেম সলভ করছিলাম, 4টা ছিল খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা বাকি আর কয়টা আছে? বাকি আরো 7 থেকে 8টা আছে। 7 থেকে 8টায় আজকে সলভ করে দিব, ঠিক আছে? ওকে, তো যেটা আমাদের টার্গেট ছিল, যে অন্তরীকরণে আপনাদেরকে যে রোড ম্যাপটা দেওয়া হয়েছিল, ওখানে মোটামুটি ইন্টারের পরীক্ষায় আসে এরকম সবগুলো গাণিতিক সমস্যা সলভ করা হয়েছে। তো আমরা ওই রোড ম্যাপে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করব বলে পরিকল্পনা করছি, বাকিটা আল্লাহ ভরসা। তো আজকে আমরা ওই পরিকল্পনা মোতাবেক 9BA টাইপ 1 এর বাকি প্রবলেমগুলো সলভ করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তো দেখি যে ভাইয়ের সাথে কে কে জয়েন করছেন। আমার এখানে তো প্রথমে কমেন্ট আসছে হচ্ছে অয়ন বলছে যে হ্যালো এভরিওয়ান। হ্যালো অয়ন। তারপরে হচ্ছে মুনা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছেন? তারপরে হচ্ছে আদিবা সামিরা বলছে ভাইয়া অন্তরীকরণে টোটাল কয়টা লেকচার লিখতে পারে? অন্তরীকরণে ভাইয়া তো সকাল বিকাল ক্লাস দিতে চাচ্ছিলাম, এখন আপনি নিতে পারতেছেন না বিধায় আসলে ঝামেলা, ঠিক আছে? নয়তো তো ভাইয়া সকাল বিকাল যদি ক্লাস নিই এই মাসের 15 তারিখের মধ্যেই শেষ হয়ে যেত, ঠিক আছে? এখন সমস্যা হচ্ছে গিয়ে লম্বা ক্লাস নিলে অনেকের প্রবলেম হয়, তারপরে 2 বেলা করে ক্লাস নিলে অনেকের প্রবলেম হয়। এখন যাবো কোন দিকে? আবার দ্রুত বুঝাইলে অনেকের বুঝতে সমস্যা হয়, একটা মহা ঝামেলার মধ্যে পড়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে শারমি দে, ওয়ালাইকুম আসসালাম। শারমি না, উচ্চারণ মেবি শর্মি হবে। আচ্ছা শর্মি আমার উচ্চারণ যেটা হয় আর কি। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? তারপরে হচ্ছে এ মুনা নাস্তা খাচ্ছে, এটা কি হইলো? তুমি এখানে নাস্তার কথা কেন তুললা? এখন তো মানে আমার পেটে খিদা লাগছে, এটার জন্য তুমি দেয়। আমার যদি অঙ্ক ভুল হয় আজকে তুমি দেয়। ওই দিন বুঝছেন, আমি আসার সময় মানে আপনাদের সন্ধ্যায় ক্লাস ছিল, তো আমি আসার সময় মানে রুমে আসার সময় রাস্তায় দেখে আসছি যে চটপটি বিক্রি করে। এখন আমার হঠাৎ করে চটপটি খেতে ইচ্ছা করছে। এখন আমি ক্লাসে অঙ্ক করাচ্ছি আপনাদেরকে, ইন দ্য মিন টাইম আমার মাথার মধ্যে চলতেছে ক্লাসটা শেষ হচ্ছে না কেন, আমি চটপটি খাবো। ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আমি চটপটি খাওয়ার জন্য দৌড় দিচ্ছি। ওকে, তো সেম ভাবে মুনা তুমি তো এটা খারাপ কাজ করলা। আচ্ছা, তারপর ফাতেমাতুজ জোহরা, ওয়ালাইকুম আসসালাম। মধুমতির নাম সম্ভবত ফাইমা, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে সিমথি, আঞ্জুমান আনোয়ার সিমথি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শর্মি হবে, ওকে, থ্যাংক ইউ শর্মি। ইভানশি ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, নামটা সুন্দর। তারপর তাশরিফুর রহমান, তাশরিফ, ওয়াও এই নামটাও সুন্দর। তশরিফ রাখিয়ে, সুন্দর আছে নামটা। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ হাসান জিহাদ গান্ধী, ওয়া আল্লাহ অনেক বড় নাম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ামিন সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। ইলমা জাহাবিয়া, ইশালকে অনেকদিন পরে দেখছি আজকে আমি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমরা আজকে আর লেট না করি, হ্যাঁ আমরা প্রায় 3-4 মিনিট হয়ে গেছে, কৌশলাদি বিনিময় করে ফেলছে, আমরা আমাদের ক্লাস শুরু করে দেই, ঠিক আছে? ওকে, ফিয়ামানিল্লাহ। তো গত ক্লাসে আমরা যারা রোড ম্যাপ পেয়েছেন তারা জানেন যে টাইপ 1 এর প্রবলেম 1 করছি, 3 করছি, 4 করছি,
6 করছি, ঠিক আছে। তো আজকের গুলা গতকালের গুলা ছিল মোটামুটি একটু জটিল, কিন্তু আজকের গুলা তত জটিল না, বুঝছেন। আজকের গুলো তুলনামূলক গত ক্লাসের চেয়ে সোজা। তো দেখেন আমরা এখন এই প্রবলেমটা সলভ করব। হ্যাঁ, আমাকে বলছে যে মূল নিয়মে, ভাই আজকে চেষ্টা করব যে 45 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেওয়ার জন্য। যেহেতু অনেকে গতকাল আমি একটা পোল দিছিলাম, তো অনেকে বলছিল যে 1 ঘন্টা হলে মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়। ব্যাপারটা আসলেই সত্য, আমি মানি, আমি আপনাদের ফিল করতে পারি আপনাদের পেইনটাকে। তো এই কারণে ভাই আজকে চেষ্টা করব যে 45 মিনিটের মধ্যে আজকের ক্লাসের যে টার্গেট, ওই টার্গেটটা ফিল আপ করে ফেলার জন্য, ঠিক আছে। তো আমরা শুরু করি বিসমিল্লাহ বলে। হালক, ওকে। তো আমাকে মূল নিয়মে এই ফাংশনের অন্তরজ বের করতে বলছে। তো ভাইয়া গত ক্লাসে বলছিলাম যে কোনো ফাংশনের অন্তরজ বের করতে বললে কয়টা স্টেপ ফলো করা লাগবে? 4টা স্টেপ ফলো করা লাগবে। কি কি? প্রথম স্টেপ হচ্ছে বিসমিল্লাহি গলদ, আল্লাহ মাফ করো। প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে যে ফাংশনের অন্তরজ বের করতে বলবে তাকে আমরা এফ অফ এক্স ধরে নিব। এটা ছিল প্রথম ধাপ, মনে আছে? তারপরে দ্বিতীয় ধাপ কি ছিল? দ্বিতীয় ধাপ ছিল এফ অফ এক্স প্লাস এইচ এর মান বের করবো। আর আমরা এখানে কিভাবে হিসাব করছিলাম যে এখানে যখন এক্স, এই পাশে তখন এক্স, এখানে এক্স এর জায়গায় আছে এক্স প্লাস এইচ, তাহলে ওই পাশেও এক্স এর জায়গায় বসবে এক্স প্লাস এইচ। এটা ছিল দ্বিতীয় ধাপ। তারপরে তৃতীয় ধাপ কি ছিল? তৃতীয় ধাপ ছিল মূল নিয়মে অন্তরজ সহগের সংজ্ঞা অনুসারে পাই। এই লাইনটা লিখবো, লিখে সূত্র অ্যাপ্লাই করব। তাহলে সূত্র কি ছিল? সূত্র ছিল dy dx লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided by h। এখানে একটা y দিয়ে দেন, যে ধরে এর y সমান এটা, ওকে। তারপর 4 নম্বর ধাপ কি ছিল? 4 নম্বর ধাপ ছিল আমরা প্রত্যেকের জায়গায় তার মানকে বসাবো। তাহলে এখানে y সমান sin x, আমরা sin x কে f of x ও ধরে নিছি সূত্রের, y ধরে নিছি। এগুলোর ব্যাখ্যা ভাইয়া গত 2টা ক্লাসে দিয়ে দিচ্ছে, তা আমি আর ব্যাখ্যা দিচ্ছি না, আমি সোজা অঙ্কে চলে যাই আজকে। তারপরে এখানে f of x plus h এর জায়গায় তার মানটা বসিয়ে দিলাম। তারপর এখানে f of x এর জায়গায় sin x কে বসিয়ে দিলাম, আর এখানে যেমন ছিল তেমন আছে। তাহলে এটা ছিল প্রথম 4টা ধাপ, ঠিক আছে। প্রথম 4টা ধাপ কি কি ছিল? যে ফাংশনের অন্তরজ বের করতে বলবে তাকে আমরা y সমান f of x ধরে নিব। দ্বিতীয় ধাপ কি ছিল? f of x plus h এর মান বের করব। তৃতীয় ধাপ কি ছিল? মূল নিয়মে অন্তরজ সহগের সংজ্ঞা অনুসারে যে সূত্রটা আমরা জানি ওই সূত্রটা অ্যাপ্লাই করব। 4 নম্বর ধাপ কি ছিল? 4 নম্বর ধাপ ছিল সূত্রে প্রত্যেকের জায়গায় তার মানকে বসাবো, রাইট? ওকে। এবার যদি ভাইয়া এখান থেকে হিসাব করি, এখানে যদি আমরা x প্লাস h কে c ধরি আর x কে যদি আমরা d ধরি, তাহলে সূত্র আসে sin c মাইনাস sin d। sin c মাইনাস sin d এর সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, আর নিচে h যেমন ছিল তেমন আছে, ঠিক আছে। ওকে। এবার যদি ভাই এখান থেকে হিসাব করি, এখান থেকে হিসাব করার পরে পাচ্ছি 2x প্লাস h বাই 2, আর এখানে যদি হিসাব করি প্লাস x মাইনাস x কাটা থাকবে হচ্ছে h বাই 2, আর নিচে যেমন ছিল তেমন আছে, ঠিক আছে। ওকে, এতটুকু তো ইজি, একদম জটিল কিচ্ছু নাই। এবার এখানে এই যে 2, এই 2x এর নিচেও আছে, h এর নিচেও আছে। তাহলে আমি যদি 2x এর নিচে হিসাব করি তাহলে 2 দিয়ে কাটা থাকবে শুধু x, আর h এর নিচে হিসাব করে পাবো হচ্ছে h বাই 2, আর এখানে যেমন ছিল তেমন থাকবে। ওকে, ঠিক আছে। ওকে, এবার এই লাইনটা বুঝে নেন। এই অঙ্কটা যদি জটিল কোনো কিছু থেকে থাকে, মানে জটিল যদি কোনো কিছু থেকে থাকে, সেটা হচ্ছে এই লাইনটা, এই লাইনটা, ঠিক আছে। এই নেটে কি স্পষ্ট দেখা যাচ্ছে? দেখা তো যাচ্ছে, আমার এখানে আটকে গেছে। ওকে, তাহলে এই লাইনটা বুঝে নেন। আমরা এখন এই লাইনটাকে লিমিটের অঙ্কের মতো করে ভাঙবো। তাহলে এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট, 2 কে আমরা একদম সামনে নিয়ে আসছি, ঠিক আছে। তারপরে এই কসের অংশটাকে আমি আলাদা লিখছি, কসের অংশটাকে আলাদা লিখছি।
তারপরে এই যে সাইনের অংশটাকে আমি আলাদা লিখছি। যারা লিমিটের অঙ্ক করছেন তারা এই লাইনটা বুঝে ফেলার কথা যে ভাই এখানে কি করছে। তাহলে 2 যেহেতু কনস্ট্যান্ট, 2 কে আমি একদম সামনে লিখছি, cos এর অংশটাকে আলাদা লিখছি, সাইনের অংশটাকে আলাদা লিখছি। এখন এখানে h আছে, নিচে h আছে একটা, এটা হয় cos এর নিচে বসবে অথবা সাইনের নিচে বসবে। তো সূত্র অনুসারে সাইনের নিচে বসানোটাই হচ্ছে বেশি যৌক্তিক। আর এই যে লিমিট, এই লিমিটটা সবার জন্য একসাথে ছিল, আর এই সবাইকে আমরা এখন দুইটা খণ্ডে ভাগ করছি, তাহলে লিমিটকে দুইজনের জন্যেই আলাদা করে লিখতে হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা লিমিট চ্যাপ্টারে এই সূত্রটা পড়ে আসছিলাম যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, এই সূত্রটা পড়ে আসছিলাম, মনে আছে? আর এই সূত্র অ্যাপ্লাই করার শর্ত ছিল দুইটা, কি কি? একটা ছিল লিমিটের মান থাকতে হবে শূন্যের সাপেক্ষে, এখানে লিমিটের মান শূন্যের সাপেক্ষে আছে। আর একটা শর্ত ছিল সাইনের সাথে যে থাকবে নিচে তাকেই থাকতে হবে। এখানে সাইনের সাথে আছে h/2, নিচে কি h/2 আছে? নাই, আনতে হবে। আনার জন্য আমি কি করব? h এর সাথে অতিরিক্ত হাফ দিয়ে গুণ করব। আর এই হাফকে, এই যে আমি অতিরিক্ত হাফ দিয়ে গুণ করছি, এই হাফকে বাদ দেওয়ার জন্য এই জায়গাটাতে এখানে আমি আবার হাফ আনবো, এটা এখানে পাশে বসবে। ক্লিয়ার? ওকে। এবার ভাই যদি এখন এখানে h এর মানটা বসিয়ে দিই, h এর মান হচ্ছে শূন্যের কাছাকাছি, তাহলে যদি এখানে h এর মান শূন্য বসায় তাহলে এই পুরাটা শূন্য থাকবে, হচ্ছে cos x। আর এটা হুবহু সূত্রের ফরম্যাটে মিলে গেছে, তাহলে এটার মান আসবে 1, আর এখান থেকে পাচ্ছি হাফ। তাহলে যদি ভাইয়া এখন এখানে 2 কাটাকাটি করি, তাহলে আমি টোটাল পাবো হচ্ছে cos x। তার মানে দাঁড়াচ্ছে আমি যদি x এর সাপেক্ষে sin x এই ফাংশনের অন্তরজ সহগ বের করি, মানটা আসবে cos x। ঠিক আছে, তো আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেন যে আপনারা অঙ্কটা ঠিকঠাক ভাবে বুঝছেন কিনা। ততক্ষণে আমি এখান থেকে হিসাবটা আরেকবার বলে দেই। ঠিক আছে, ওকে। তো ভাই এখানে কি করছি? ভাই এখানে sin c মাইনাস sin d এর সূত্র অ্যাপ্লাই করছি। sin c মাইনাস sin d এর সূত্র হচ্ছে 2 cos c প্লাস d/2 sin c মাইনাস d/2। এবার এখান থেকে হিসাব করার পরে পেলাম 2x প্লাস h/2, এখানে প্লাস x মাইনাস x কাটা থাকবে হচ্ছে h/2। এবার এই যে 2, এই 2x এর নিচেও আছে, h এর নিচেও আছে, তো আমি যদি 2x এর নিচে হিসাব করি তাহলে 2 কাটা থাকবে শুধু x, আর h এর নিচে হিসাব করে পাচ্ছি h/2। এবার এই লাইনটা ভাইয়া লিমিটের অঙ্কের মতো করে ভাঙছি। কিভাবে ভাঙছি? এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট, তাই 2 কে আমি একদম সামনে লিখছি। তারপরে এই যে cos এর অংশটাকে আলাদা লিখছি, সাইনের অংশটাকে আলাদা লিখছি। এই যে লিমিটটা সবার জন্য একসাথে ছিল, আর এটাকে যেহেতু আমরা, এই সবাইকে যেহেতু আমরা দুইটা খণ্ডে ভাগ করছি, তাহলে লিমিটকে দুইজনের বেলাতেই লেখা লাগবে। আর এখানে h আছে একটা, এটা হয় cos এর নিচে বসবে অথবা সাইনের নিচে বসবে। যারা লিমিটের অঙ্ক করছেন তারা বুঝবেন যে সূত্র অনুযায়ী h কে cos এর নিচে না বসিয়ে সাইনের নিচে বসানো লাগবে। বাকিটা তো সোজা। ওকে, তো দেখি যে কে আমাকে বুঝছেন কিনা, কনফার্ম করছেন। লামিয়া বলছে cos x হবে, ওকে, আলহামদুলিল্লাহ বুঝে ফেলছেন। তারপর হচ্ছে প্রান্তিক, খাদিজা তাসনিন, শর্মি দে, তারপর হচ্ছে অজয় কুমার ইয়াদব, যদি আমার উচ্চারণ ভুল না হয়। তারপর হচ্ছে মুনা, রাহাত, তমা, তারপর হচ্ছে মারিয়া না তাসা, তারপর হচ্ছে ফাহিমা, ইতিবনিক। ওকে, আলহামদুলিল্লাহ সবাই বুঝছেন। ঠিক আছে, তাহলে আমরা আর সবাই বুঝছেন, তাহলে আমরা কমেন্টের জন্য আর বেশি সময় নষ্ট না করে ঝটপট আরেকটা অঙ্কে চলে যাই। যেটা আমাদের টার্গেট হচ্ছে 45 মিনিটের মধ্যে আমাদের টার্গেট ফিল আপ করে ফেলা। ঠিক আছে, যাতে আপনাদের মধ্যে বেশি প্রেশার না পড়ে। এবার আমরা চলে যাব হচ্ছে প্রবলেম 8-এ। প্রবলেম 8 হচ্ছে cos x। ওকে, যারা রোড ম্যাপ পেয়েছেন তারা অলরেডি জানার কথা যে এই যে প্রবলেম 8, এটা ঢাকা বোর্ড 2019-এও আসছে, দিনাজপুর বোর্ড 2019-এও আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বোর্ড কোশ্চেন।
তাহলে একসাথে আমরা সৃজনশীল কিন্তু করে ফেলতেছি। ওকে, তাহলে আমাকে বলছে মূল নিয়মে এই ফাংশনের অন্তরজ সহগ বের করার জন্য। তাহলে মূল নিয়মে কোন ফাংশনের অন্তরজ সহগ বের করার জন্য ধাপ ছিল 4টা। প্রথম ধাপ ছিল যার অন্তরজ বের করতে বলবে তাকে আমরা y সমান f of x ধরে নিব, ঠিক আছে? এটা ছিল প্রথম ধাপ। তারপরে দ্বিতীয় ধাপ কি ছিল? দ্বিতীয় ধাপ ছিল f of x plus h এর মান বের করব। তাহলে f of x plus h এর মান আসবে cos x plus h। তারপর 3 নম্বর ধাপ ছিল আমরা সূত্র অ্যাপ্লাই করব। এবার 4 নম্বর ধাপ কি? 4 নম্বর ধাপ হচ্ছে সূত্রে প্রত্যেকের জায়গায় তার মানকে বসাবো। তাহলে y এর মান হচ্ছে cos x, ঠিক আছে? তারপরে লিমিট h টেন্ডস টু 0, f of x plus h এর মান হচ্ছে cos x plus h মাইনাস f of x এর মান হচ্ছে cos x ডিভাইডেড বাই h, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা যদি এখানে x plus h কে c ধরি আর x কে যদি আমরা d ধরি, সূত্র আসে cos c minus cos d। তাহলে cos c minus cos d এর সূত্র হচ্ছে 2 sin c plus d by 2, তারপর হচ্ছে sin d minus c by 2, আর নিচে h যেমন ছিল তেমন আছে, ঠিক আছে? দেখা যাচ্ছে? ওকে ওকে, এবার ভাই যদি এখানে চলে যাই, এবার যদি ভাই এখানে হিসাব করি, এখানে হিসাব করে পাবো হচ্ছে 2x plus h by 2, আর এখানে হিসাব করে পাবো হচ্ছে প্লাস x মাইনাস x কাটা থাকবে হচ্ছে মাইনাস h by 2, আর নিচে h যেমন ছিল তেমন আছে। ওকে, এবার যদি আমরা এখান থেকে হিসাব করি, আমরা জানি সাইন কিন্তু মাইনাস হজম করে না। তাহলে সাইন যেহেতু মাইনাস হজম করে না, তাহলে মাইনাসটা বাহিরে চলে আসবে, বাহিরে চলে আসলো। আর এই যে 2, এই 2x এর নিচে আছে, h এর নিচে আছে। আমি যদি 2x এর নিচে হিসাব করি তাহলে 2 2 এ কাটা থাকবে শুধু x, আর h এর নিচে হিসাব করে পাচ্ছি h by 2, আর এখানে পাবো হচ্ছে শুধু sin h by 2। ক্লিয়ার? ওকে, আর নিচে h যেমন ছিল তেমন আছে, ঠিক আছে? ওকে, এবার আমরা এই লাইনটাকে লিমিটের অঙ্কের মতো করে ভাঙবো। তাহলে এখানে -2 হচ্ছে কনস্ট্যান্ট, আমি -2 কে একদম সামনে লিখলাম। এবার এই যে সাইনের অংশটা, আমি সাইনের অংশটাকে আলাদা করলাম। তারপরে এই যে এটাকে আমি আলাদা লিখলাম, ঠিক আছে? কি করছি? -2 হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে একদম সামনে লিখছি, সাইনের এই অংশটাকে আলাদা লিখছি, এই অংশটাকে আলাদা লিখছি। আর এই যে লিমিটটা সবার জন্য একসাথে ছিল, এখন আমরা সবাইকে দুইটা খণ্ডে ভাগ করছি। তাহলে লিমিটকে দুইজনের বেলাতেই আলাদা আলাদা লেখা লাগবে, লিখলাম, ঠিক আছে? এবার এখানে নিচে h আছে একটা, এটা হয় এটার নিচে বসবে অথবা এটার নিচে বসবে। দেখি আপনারা আমাকে কমেন্টে জানান, এই যে h একটা আছে, এটাকে কি আমি এটার নিচে বসাবো নাকি এটার নিচে বসাবো? দেখি আপনারা আমাকে কমেন্টে জানান, দেখি আমাকে কমেন্টে জানান যে এটার নিচে বসাবো নাকি এটার নিচে বসাবো, সেকেন্ডটার নিচে বসাবো। ইয়েস, উত্তর দিয়েছেন হচ্ছে ঈশাল উত্তর দিয়েছেন এটার নিচে বসাবো। ওকে, তাহলে আমরা জানি সূত্র অনুসারে সাইনের সাথে যে আছে নিচে তাকেই থাকতে হবে। তাহলে সাইনের সাথে আছে h by 2, কিন্তু এখানে আছে শুধু h। তাহলে এখানে h by 2 আনার জন্য আমি অতিরিক্ত হাফ দিয়ে গুণ করলাম, হাফকে বাদ দেওয়ার জন্য এখানে আবার হাফ আনছে, ঠিক আছে? ওকে, এবার এখানে যদি আমরা h এর মান 0 বসিয়ে দেই তাহলে থাকবে হচ্ছে শুধু sin x। এটা যেহেতু সূত্রের সাথে মিলে গেছে, এটার মান আসবে 1, এখান থেকে পাচ্ছি হাফ। তাহলে এখানে 2 2 কাটাকাটি করে ফেললাম, থাকবে হচ্ছে মাইনাস sin x। ওকে, তাহলে আমাদের এই অঙ্কটা শেষ, ঠিক আছে? এই অঙ্কটা শেষ করা মানে আমরা একই সাথে দুইটা বোর্ড কোশ্চেনের প্রশ্ন সলভ করে ফেলছি। একটা হচ্ছে ঢাকা বোর্ড 2019, আর একটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019। ব্যাপারটা দারুণ না? এটা হচ্ছে রোড ম্যাপের সুবিধা, ঠিক আছে? আমরা একসাথে, আপনারা এখন এই কি বলে বোর্ড কোশ্চেনে গেলে ওগুলো দাগাই ফেলবেন যে এই অঙ্কগুলো আমরা করে ফেলছি, তাহলেই শেষ, ঠিক আছে? একসাথে আমরা বইয়ের অঙ্কও করে ফেলবো প্লাস সৃজনশীলও করে ফেলবো,
ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাই। আই হোপ এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন নাই, সবাই দেখলাম যে ঠিকঠাক ভাবে আনসার দিয়ে দিছেন, ঠিক আছে, তার মানে আপনারা অঙ্কটা ধরতে পারছেন। আচ্ছা, এবার আফিফা বলছে আলহামদুলিল্লাহ বুঝছেন, শর্মিদে বলছেন বুঝছেন। ওকে শর্মিদে, 2 চোখ ভরা ভালোবাসা। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে প্রবলেম 9-এ। হ্যাঁ, টাইপ 1 এর প্রবলেম 9-এ চলে যাব আমরা। ওকে, 10x। তো 10x এর যে প্রশ্নটা, এটা আবার ঢাকা, দিনাজপুর, সিলেট, যশোর 2018 সালে আসছে, ঠিক আছে। তাহলে আমরা এখন এই অঙ্কটা করব, আর এই অঙ্কটা করা মানে হচ্ছে ঢাকা, দিনাজপুর, সিলেট, যশোর 2018 এর খ সলভ করে ফেলা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একসাথে দুইটা কাজ করব, বইয়ের অঙ্ক প্লাস সৃজনশীল। তাহলে আমাকে বলছে মূল নিয়মে এই ফাংশনের অন্তরজ বের করার জন্য, মূল নিয়মে এই ফাংশনের অন্তরজ বের করতে বলছে। আর মূল নিয়মে কোনো ফাংশনের অন্তরজ বের করতে বললে কয়টা ধাপ ফলো করা লাগে? 4টা ধাপ। কি কি? প্রথম ধাপ হচ্ছে যার অন্তরজ বের করতে বলবে তাকে আমরা y সমান f of x ধরে নিব, ঠিক আছে। তারপর দ্বিতীয় ধাপ কি? দ্বিতীয় ধাপ হচ্ছে f of x plus h এর মান বের করব। তাহলে এখান থেকে যদি হিসাব করি f of x plus h এর মান আসবে 10x plus h। 3 নম্বর ধাপ হচ্ছে আমরা সূত্র অ্যাপ্লাই করব। 4 নম্বর ধাপ হচ্ছে সূত্রে প্রত্যেকের জায়গায় তার মানকে বসাবো। তাহলে এখানে y এর জায়গায় y এর মানকে বসাবো। আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে কমেন্টে মেনশন করে দিন, অনেকের কাছেই নাকি নোটিফিকেশন যায় না, কেন যায় না কে জানে। এবার f of x plus h এর জায়গায় তার মানকে বসালাম, তারপর f of x এর জায়গায় তার মানকে বসালাম। আর পারলে শেয়ার করে ফেলিয়েন, তাহলে ভাইয়ের ক্লাসে রিচ বাড়বে। আচ্ছা, এবার আমরা কি করব? এই 4টা ধাপ সব অঙ্কের বেলায় সেম, এখান থেকে হিসাবের ভিন্নতা আসে। এখানে আমরা কি করব? আমরা বারবার বলছি, আবারও বলি, যদি সাইন আর কস ছাড়া অন্য কেউ থাকে তাকে আমরা সাইন কসে নিয়ে যাব। ভাই এখানে গোল্ডেন স্টেটমেন্ট কি দিছি? সাইন আর কস ছাড়া যদি অন্য কেউ থাকে তাকে আমরা কি করব? সাইন কসে নিয়ে যাব। তাহলে এখানে আছে 10, তাহলে আমরা এটাকে সাইন কসে নিয়ে যাব। তাহলে 10x plus h কে লেখা যায় sin x plus h ডিভাইডেড বাই cos x plus h। এখানে 10x কে লেখা যায় sin x by cos x, ঠিক আছে। তাহলে এই কথাটা মাথায় রাখবেন, sin আর cos ছাড়া অন্য কেউ থাকলে তাকে আমরা sin cos এ নিয়ে যাব। ফাইন। এবার এখানে আমরা কি করব? আপনিই বলেন, এখানে খুব বেশি হলে কি করা যায়? লসাগু। আর কিছু করা যায়? যাচ্ছে না। তাহলে আমরা এখানে লসাগু করে ফেলি। লসাগু করার পরে আমরা এটা পাবো, লসাগু করার পরে আমরা পাবো হচ্ছে এটা, হ্যাঁ আমরা এটা পাবো। আর নিচে থাকবে হচ্ছে cos x plus h cos x, আর এখানে একদম নিচে থাকবে হচ্ছে h, ঠিক আছে। এবার আমরা যদি এখানে হিসাব করি, এখানে আপনি x plus h কে a ধরেন আর ax কে b ধরেন, তাহলে সূত্র আসে sin a cos b minus cos a sin b, ঠিক আছে। তাহলে সূত্র হচ্ছে sin a minus b, আর নিচে যেমন ছিল তেমন রেখে দিলাম। নিচে যেমন ছিল তেমন রেখে দিলাম। এবার এখানে প্লাস এক্স, এখানে মাইনাস এক্স কাটা, তাহলে কাটাকাটি করার পরে পাবো হচ্ছে সাইন এইচ, আর নিচে থাকবে হচ্ছে কস এক্স প্লাস এইচ, আর নিচে থাকবে হচ্ছে এইচ, ঠিক আছে। এতটুকু নিয়ে কোনো প্রশ্ন তো থাকার কথা না। এবার ভাই কি করব? এবার এই যে লব আর এই যে হর, লব আর হরকে ভাগ আকার থেকে গুণ আকারে নিয়ে যাব। তো গুণ আকারে নিয়ে গেলে আপনি এটা পাবেন, সাইন এইচ বাই কস এক্স প্লাস এইচ, এটা পাবেন, ঠিক আছে। ওকে, তো এতটুকু নিয়ে কোনো প্রশ্ন তো থাকার কথা না, রাইট? তাহলে ভাই এখান থেকে মুছে ফেলি। হ্যাঁ,
এবার ভাই কি করবো দেখেন, ভাই এবার এই লাইনটাকে লিমিটের অঙ্কের মতো করে ভাঙবো। তাহলে লিমিটের অঙ্কের মতো করে যদি ভাঙি, তাহলে সাইন এইচ আর এইচ এই দুইজনকে নিয়ে একটা অংশ করব, কারণ তাহলে সূত্রের ফরম্যাটে অ্যাপ্লাই আসে। ওই যে লিমিটের অঙ্কের সূত্রটা, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, ওই সূত্রটার ফরম্যাটে আসে। তারপরে বাকি থাকে হচ্ছে এই দুইজনকে নিয়ে আমি একটা অংশ করছি, তাহলে উপরে আর কিছু থাকতেছে না, না থাকা মানে হচ্ছে 1, তাহলে উপরে 1 আর নিচের এই দুইজনকে নিয়ে আমি আরেকটা অংশ করলাম, cos x cos x প্লাস h। আর এই লিমিটটা দুইজনের বেলাতেই লেখা লাগবে, যেহেতু সে সবার জন্যই প্রযোজ্য ছিল। ভাঙাটা ক্লিয়ার? ওকে। এবার যদি ভাই এখান থেকে হিসাব করি, এটা যেহেতু সূত্রের সাথে মিলে গেছে, তাহলে এটার মান আসবে 1। আর এখানে যদি আমি h এর মান বসাই, h এর মান যদি এখানে 0 বসাই, তাহলে টোটাল কি পাবো? টোটাল পাবো হচ্ছে cos x, আর এখান থেকে পাবো হচ্ছে cos x। তাহলে টোটাল পাচ্ছি 1 বাই cos স্কয়ার x, আর 1 বাই cos স্কয়ার x সমান হচ্ছে sec স্কয়ার x। আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে? তো আপনারা আমাকে ঝটপট কমেন্টে বলে ফেলেন যে বুঝছেন কিনা, ততক্ষণে আমি হিসাবটা আরেকবার বুঝিয়ে বলি এখান থেকে কি হয়েছে না হয়েছে। এখানে ভাই sin a cos b মাইনাস cos a sin b এর সূত্র অ্যাপ্লাই করছে। সূত্র হচ্ছে sin a মাইনাস b, বাকিরা যেমন ছিল তেমন আছে। এবার এখানে কাটাকাটি করে হিসাব করার পরে এটা আসে। এবার এই যে লব আর হরকে ভাগ আকার থেকে গুণ আকারে নিয়ে গেলে এটা পাবো। তারপরে ভাই কি করছি, এই যে সাইন এইচ আর এইচ এই দুইজনকে নিয়ে একটা অংশ করছি, আর বাদ বাকিদেরকে নিয়ে আরেকটা অংশ করছি। আর এই লিমিটের মানটা দুইজনের বেলাতেই কিন্তু লেখা লাগবে, ঠিক আছে? এবার এটা যেহেতু সূত্রের সাথে মিলে গেছে, এটার মান আসবে 1, আর এখানে আমি এইচ এর মান 0 বসিয়ে দিলে পাবো হচ্ছে 1 বাই cos x ইন্টু cos x, দেন এটা চলে আসে। ওকে, তাহলে আমাকে কনফার্ম করতে হচ্ছে, আমি ঝটপট কমেন্টগুলো পড়ে ফেলি। আফিয়া বলছে হচ্ছে বুঝছেন, প্রান্তেশন হচ্ছে বুঝছেন, আলহামদুলিল্লাহ। খাদিজা তাসনিন, তারপর হচ্ছে রামিশা বা রমিশা উচ্চারণ, রামিশা হবে মেবি, ইসলাম বুঝছেন, লামিয়া আলহামদুলিল্লাহ বুঝছেন। তারপরে মুনা, রাহাত, তমাম, অজয় কুমার যাদব জি sec স্কয়ার x। তারপর হচ্ছে জেসমিন আক্তার, জ্যোতি, শর্মি দে আলহামদুলিল্লাহ উনিও বুঝছেন, ইতিবণিক। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ সবাই বুঝছেন। তাহলে এই অঙ্কটা করার মাধ্যমে আমরা বোর্ড কোশ্চেন আরেকটা সলভ করে ফেললাম। এবার আমরা আরেকটা অঙ্কে চলে যাই। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে, আমি তো 10x দিয়ে করে দিছি বুঝছেন, cot x এরটা আপনারা পারবেন। ওকে, তো cot x এরটা নিয়ে আমি আর ঝামেলা না করি, হ্যাঁ আমি পরেরটায় চলে যাই। মানে আমি তো করেছি প্রবলেম 9 ছিল 10x, তো প্রবলেম 10 হচ্ছে cot x। তো cot x এরটা সেম ভাবে করবেন, ঠিক আছে? সূত্র যেটা আসে ওটা অ্যাপ্লাই করবেন, দেখবেন হয়ে যাবে। তো তারপরে প্রবলেম 11 হচ্ছে কোসেক x নিয়ে, প্রবলেম 12 হচ্ছে sec x নিয়ে। তা আমি কোসেক আর sec থেকে যদি একটা করে দেই, বাকিটা সম্পর্কে আপনার আইডিয়া চলে আসবে। তো sec x এর অঙ্কটা রাজশাহী বোর্ড 2017-তে আসছে, তা আমি ওই অঙ্কটা করে দেই, ঠিক আছে? তাহলে আমরা এখন করব হচ্ছে টাইপ 1 এর প্রবলেম 12 নম্বর, প্রবলেম 12 sec x। ওকে, তাহলে আমাদের প্রথম 4টা ধাপ করে ফেলি। প্রথম 4টা ধাপ ছিল, যার অন্তরজ বের করতে বলবে তাকে আমরা y সমান f of x ধরে নিব। তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে f of x প্লাস h এর মান বের করব। তৃতীয় ধাপ হচ্ছে সূত্র অ্যাপ্লাই করব। চতুর্থ ধাপ হচ্ছে সূত্রে প্রত্যেকের জায়গায় তার মানকে বসাবো। তাহলে ভাইয়া মান বসিয়ে দেই, y এর জায়গায় বসাবো হচ্ছে sec x লিমিট h tends to 0, f of x plus h এর মান হচ্ছে sec x plus h মাইনাস f of x এর মান হচ্ছে sec x, আর এখানে থাকবে হচ্ছে h, ঠিক আছে? এই 4টা ধাপ তো সেম।
এবার ভাইয়া বারবার বলছি, কি বলছি, যে সাইন আর কস ছাড়া যদি অন্য কেউ থাকে তাকে আমরা সাইন কসে নিয়ে যাবো। ইটস লাইক এ গোল্ডেন স্টেটমেন্ট, এটা মাথায় রাখবেন। তাহলে এখানে যেহেতু স্যাক আছে, সাইন কস নাই, তাহলে আমরা এটাকে ভেঙে সাইন কসে নিয়ে যাব। তাহলে আমরা যদি এটাকে ভেঙে সাইন কসে নিয়ে যাই, তাহলে স্যাক সমান হচ্ছে 1/cos। তাহলে স্যাক x প্লাস h কে লিখবো 1/cos x প্লাস h। এখানে sec x কে ভেঙে লিখবো 1/cos x, আর নিচে h যেমন ছিল তেমন আছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নিচে কি দেখা যায়? আচ্ছা, তো ভাই এই লাইনে চলে আসি, লিমিট h টেন্ডস টু 0। এবার ভাই যদি এখানে লসাগু করি, লসাগু করার পরে পাবো হচ্ছে cos x মাইনাস cos x প্লাস h, আর এখানে থাকবে হচ্ছে cos x ইন্টু cos x প্লাস h, আর নিচে পাবো হচ্ছে h। ঠিক আছে, এটা থাকবে। ঠিক আছে, এবার হ্যাঁ, এবার এই যে লব আর এটা হচ্ছে হর, h এর নিচে কিছু না থাকা মানে 1 আছে। তো লব আর হরকে যদি আমি ভাগ আকার থেকে গুণ আকারে নিয়ে যাই, তাহলে আমি পাবো হচ্ছে এটা cos x প্লাস h, আর নিচে পাবো হচ্ছে cos x প্লাস h আর h, এটা পাবো। ঠিক আছে, ওকে। তাহলে এতটুকু তেমন জটিল কিছু নাই, একদম ইজি। লসাগু করছি, লব আর হরকে ভাগাকার থেকে গুণ আকারে নিয়ে গেছি, একদম ইজি। এবার কি করব ভাইয়া, দেখেন, এবার আমরা যদি এখানের x কে c ধরি আর এখানের x প্লাস h কে যদি আমরা d ধরি, তাহলে কোন সূত্র আসে? cos c মাইনাস cos d এর সূত্র আসে। তাহলে cos c মাইনাস cos d এর সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2, তারপর হচ্ছে sin d মাইনাস c বাই 2, আর নিচে যেমন ছিল তেমন রেখে দিলাম cos x ইন্টু cos x প্লাস h ইন্টু h। ফাইন, এবার আমরা এখান থেকে যদি হিসাব করি তাহলে কি আসে আমরা দেখি। এখানে আছে 2, এখানে আছে sin, এবার এখানে হিসাব করে পাচ্ছি 2x প্লাস h বাই 2, আর এখানে যদি হিসাব করি প্লাস x মাইনাস x কাটা থাকবে হচ্ছে h বাই 2, আর নিচে যেমন ছিল তেমন রেখে দিলাম cos x ইন্টু cos x প্লাস h ইন্টু h। ঠিক আছে, আই হোপ এতটুকু নিয়ে কোনো প্রশ্ন নাই। ভাই এখানে মুছে দিচ্ছি। ঠিক আছে, ওকে। এবার আমরা এখানে কি করব দেখেন, অনেক জটিল ব্যাপার স্যাপার চলে আসছে। এখানে কি করব আমরা এখন দেখি, আগে দেখি ভাই সব ক্যালকুলেশন ঠিক আছে কিনা। আমি কেটে দিলাম। হ্যাঁ, আমাদের প্রশ্ন ঠিক আছে। এবার ভাই এখান থেকে কি করব সেটা দেখি। ঠিক আছে, তো ভাই এখন এই অঙ্কটাকে লিমিটের নিয়মে ভাঙবো। তাহলে লিমিটের নিয়মে যদি ভাঙি, এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট, আমি 2 কে একদম সামনে লিখলাম, বুঝে নিন এই লাইনটা। এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট, 2 কে আমি একদম সামনে লিখলাম। এরপরে কি করব দেখেন, এই যে sin h বাই 2 কে নিয়ে আমি একটা অংশ করলাম, ব্যাপারটা বুঝিয়েন। হ্যাঁ, sin h বাই 2 কে নিয়ে আমি একটা অংশ করলাম। এখন আপনি বলেন, এই যে h, এই h কে কি আমি sin h বাই 2 এর সাথে নিয়ে একটা অংশ করব, নাকি এটার সাথে নিয়ে একটা অংশ করব? আমার কথা কি বুঝছেন? এখানে h আছে একটা, এটা হয় sin h বাই 2 এর নিচে হিসাব করে একটা অংশ করব, অথবা এই sin 2x প্লাস h বাই 2 এটার নিচে নিয়ে একটা অংশ করব। তো আপনারাই বলেন যে কার নিচে বসিয়ে আমি একটা অংশ করব। যারা লিমিটেড অঙ্ক করছেন ঠিকঠাক ভাবে, তারা ধরে ফেলছেন যে এইচটাকে এটার নিচে বসিয়ে একটা অংশ করা লাগবে।
কারণ তাহলে সূত্রের ফরম্যাটে আনা যাবে। কথা ক্লিয়ার? ওকে, তাহলে ভাই এখানে কি করছি, এখানে sin h/2 আর h এই দুইজনকে নিয়ে একটা অংশ করছে, আর এই বাকি যারা আছে হ্যাঁ তাদেরকে নিয়ে ভাইয়া আরেকটা অংশ করলাম, ঠিক আছে। আর এই যে লিমিটটা দুইজনের বেলাতেই লেখা লাগবে, ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? ওকে, তো এবার যদি ভাই এই দিক থেকে মুছে দেই, ওকে, এবার দেখেন সূত্র অনুসারে সাইনের সাথে যে থাকবে নিচে তাকেই থাকতে হবে। তাহলে এখানে আছে h/2, এখানেও আনতে হবে h/2। তাহলে এখানে h/2 আনার জন্য ভাইয়া অতিরিক্ত হাফ দিয়ে গুণ দিব, আর এই হাফকে বাদ দেওয়ার জন্য এখানে আবার হাফ আনছে। আর এখানে যদি ভাইয়া লিমিটের মান বসিয়ে দেই তাহলে কি হবে, এখানে যদি h এর মান 0 বসিয়ে দেই তাহলে থাকবে হচ্ছে sin x, এখানে যদি h এর মান 0 বসিয়ে দেই তাহলে পাবো হচ্ছে cos x ইনটু cos x। তাহলে ভাইয়া উপরে টোটাল পাচ্ছি sin x আর নিচে থাকবে হচ্ছে cos x ইনটু cos x। ব্যাপারটা ক্লিয়ার? এবার এটা যেহেতু সূত্রের ফরম্যাটে চলে আসছে, এটার মান আসবে 1। আর এখানে যদি আমরা হিসাব করি তাহলে দেখেন এই যে দুইজন মিলে কি হচ্ছে, sin x বাই cos x মিলে হচ্ছে tan x, আর এখানে আছে হচ্ছে 1 বাই cos x মিলে হচ্ছে sec x। তাহলে দুই দিয়ে যদি আপনি কাটাকাটি করেন তাহলে আপনি টোটাল পাচ্ছেন sec x ইনটু tan x, ঠিক আছে। তো আপনি আমাকে কমেন্টে জানান যে অঙ্কটা ঠিকঠাক ভাবে বুঝছেন কিনা, ঠিক আছে, বুঝছেন কিনা। ততক্ষণ আমি লাইনটা আরেকবার বুঝিয়ে বলি যে এখান থেকে এখানে কি করা হয়েছে। এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট, তাই 2 কে একদম সামনে লিখলাম। ওকে, এবার এই sin h/2h এই দুইজনকে নিয়ে ভাইয়া একটা অংশ করছি, আলাদা করছি, যাতে এই দুইজনকে পরে সূত্র অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। আর এই বাদ বাকি সবাইকে নিয়ে ভাইয়া আরেকটা অংশ করছি। ওকে, এবার সূত্র অনুযায়ী সাইনের সাথে যে থাকবে নিচে তাকেই থাকতে হবে। সাইনের সাথে হচ্ছে h/2, তাহলে নিচেও থাকতে হবে h/2। তাহলে এখানে h/2 আনার জন্য h এর সাথে অতিরিক্ত হাফ দিয়ে গুণ দিছে, হাফকে বাদ দেওয়ার জন্য এখানে আবার হাফ আনছে। আর এখানে যখন আমরা লিমিটের মান বসাইছি, h এর মান যদি 0 বসাই তাহলে পাবো হচ্ছে sin x উপরে, আর এখানে যদি h এর মান 0 বসাই তাহলে পাবো হচ্ছে cos x ইনটু cos x। এবার এখান থেকে হিসাব করার পরে এটা পেয়ে গেলাম, একদম ইজি। ওকে, তো দেখি আমাকে কে কে বুঝছেন, কনফার্ম করছেন। ফাহিমা বলছেন যে বুঝছেন, আলহামদুলিল্লাহ। মুনা বলছেন যে বুঝছেন, রাহাত, তারপর হচ্ছে থালা চেং ওং মারমা। আপনি অনেকদিন পরে ক্লাস করতেছেন, ক্লাস করলেও কমেন্ট করেন নাই, অনেকদিন পরে আপনার সাথে আমার দেখা। কেমন আছেন আপনি? আচ্ছা, উনিও বুঝছেন। শর্মিদা বলছেন বুঝছেন। রমিশা ইসলাম বলছে ক্রিস্টাল ক্লিয়ার। তারপর হচ্ছে তমা, জেসমিন আক্তার, জ্যোতি, যদি আমার উচ্চারণ ভুল না হয়। অজয় কুমার বলছেন, ইয়ামিন, আশিকুর রহমান, আসিফ। ওকে, ইশাল হাত তুলছে, হাই ফাইভ। ওকে, তো এই অঙ্কটা বুঝে গেছেন sec x, ঠিক আছে। তাহলে বুঝতে পারতেছেন sec x এর অঙ্কটাতে একটু ঝামেলা আছে, একটু। তো sec x এর অঙ্কটা যেহেতু একটু ঝামেলা আছে, এই কারণে ভাইয়া cos x এর দিয়ে আরেকটা অঙ্ক করিয়ে দিই, তাহলে আমাদের এই টপিক ফুল কভার হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা cos x দিয়ে আরেকটা অঙ্ক করি যাতে sec x আর cos x এর অঙ্ক নিয়ে কোনো ঝামেলা না থাকে আপনাদের। আমরা এখন চলে যাই হচ্ছে প্রবলেম 11তে, ঠিক আছে। ওকে, তাহলে হ্যাঁ, এবার আমরা সেম প্রথম 4টা ধাপ কি ছিল, যার অন্তরাজ বের করব তাকে আমরা y সমান f of x ধরে নিব, তারপরে f of x প্লাস h এর মান বের করলাম, সূত্র অ্যাপ্লাই করব। 4 নাম্বার ধাপ ছিল সূত্রে প্রত্যেকের জায়গায় তার মানকে বসাবো। তাহলে এখানে y এর জায়গায় y এর মান লিখি cosec x,
এই অঙ্কটাতে আমি আপনাদেরকে প্রশ্ন করব, দেখি আপনারা কতটুকু ধরে ফেলতে পারছেন, কারণ এটাই আমাদের এই টপিকের লাস্ট অঙ্ক। ঠিক আছে, তো রেডি হয়ে যান, ঝটপট আনসার দিয়ে ফেলবেন কমেন্টে, যাতে আমি আরেকটা অঙ্ক করে ফেলতে পারি। ওকে, তো এই 4টা ধাপ তো আগের অঙ্কের মতো সেম, এখান থেকে হিসাবের ভিন্নতা হবে। তো আপনাদের কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে, এখন এই লাইন আমি কি করব, এই লাইনে আমি কি করব সেটা আমাকে কমেন্টে বলবেন, যে এই লাইনটাতে ভাই এখন কি করব সেটা আমাকে কমেন্টে ঝটপট বলে ফেলেন। এই লাইনটাতে ভাই এখন কি করব। হ্যাঁ, কসকে সাইনে ভাঙতে হবে, কারণ ভাইয়া বলছিলাম যে সাইন আর কস ছাড়া যদি অন্য কেউ থাকে তাকে আমরা কি করব, সাইন কসে নিয়ে যাব। তাহলে এই যে কোসেক, কোসেককে ভাইয়া নিয়ে যাব হচ্ছে সাইনে, কোসেককে ভাইয়া নিয়ে যাব হচ্ছে সাইনে, এখানে এটাকে ভেঙে নিয়ে যাব হচ্ছে সাইন এ, আর নিচে এইচ যেমন ছিল তেমন আছে। ফাইন, এবার ভাই যদি এখানে লসাগু করি, লসাগু করার পরে পাবো হচ্ছে সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস এইচ, আর নিচে থাকবে হচ্ছে সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস এইচ। ওকে, তাহলে আমরা কোসেককে সাইনে নিয়ে গেছি, তারপরে আমরা লসাগু করছি। ফাইন, এবার লসাগু করার পরে এই যে লব আর হর, লব আর হরকে যদি আমরা ভাগ আকার থেকে গুণ আকারে নিয়ে যাই, তাহলে আমরা পাবো হচ্ছে এটা পাবো। এটা পাবো, ঠিক আছে। ওকে, এবার আমরা যদি এখানে দেখি, হ্যাঁ, এবার আমাকে কমেন্টে ঝটপট বলে ফেলেন যে এখানে উপরে কোন সূত্র অ্যাপ্লাই করব, ঝটপট বলে ফেলেন যে এখানে উপরে কোন সূত্র অ্যাপ্লাই করব। ইয়েস, জাহেদ, জাহেদ, আমি আপনাকে জিহাদ নামে ডাকি, জিহাদ নামটা আমার ভালো লাগতেছে। জিহাদ বলছে 1/সাইনে নিয়ে যাব, ঠিক। তারপর হচ্ছে মারিয়া, লামিয়া, ফাহিমা, জ্যোতি, ইয়ামিন সুলতানা, রাইসুল ইসলাম, রাইসুল আপনার মানে ফার্স্ট কমেন্ট করছেন মেবি। তারপর হচ্ছে হ্যাঁ, সবাই বলছেন। ওকে, তাহলে এখন ভাইয়াকে ঝটপট বলে ফেলেন, এই অঙ্কটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, যাতে মানে এটা তো যেহেতু ফিনিশিং অঙ্ক, তো দেখি আপনারা ঠিকঠাকভাবে বুঝতেছেন কিনা সব কিছু। হ্যাঁ, বলছে কি, ইয়েস, সবাই বলছে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করব। আলহামদুলিল্লাহ সবাই। হ্যাঁ, তাহলে আমরা সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করে ফেলি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র কি? সূত্র হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2, জায়গা হবে না, আরে তাহলে সূত্র যদি অ্যাপ্লাই করি, এখানে পাবো হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, সাইন সি মাইনাস সাইন এর সূত্র হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2, তারপর হচ্ছে সাইন সি মাইনাস ডি বাই 2, আর নিচে যেমন ছিল তেমন রেখে দিলাম, ঠিক আছে। ওকে, এবার যেহেতু জায়গা হচ্ছে না, তাই আমি এখান থেকে এই লাইনগুলো মুছে দিচ্ছি। এই লাইনগুলো যদি মুছে দেই, তাহলে আমরা এখান থেকে কি কি পাই সেটা দেখি। আগে আমরা একটু ছোট করে ফেলি হিসাব নিকাশ করে। তাহলে এখান থেকে যদি ভাই হিসাব করি, হিসাব করার পরে আসবে হচ্ছে x প্লাস h বাই 2, আর এখানে যদি হিসাব করি তাহলে প্লাস x মাইনাস x কাটা, ঠিক আছে, থাকবে হচ্ছে সাইন মাইনাস h বাই 2। সাইন যেহেতু মাইনাস হজম করে না, তাহলে মাইনাসটা একদম বাহিরে নিয়ে আসলাম, তাহলে টোটাল আর বাকি থাকবে হচ্ছে সাইন h বাই 2, আর নিচে যেমন ছিল তেমন আছে সাইন x প্লাস h আর h, ঠিক আছে। ওকে, এবার এই লাইনটাকে আমরা ভাঙবো লিমিটের অঙ্কের মতো করে, যেহেতু -2 হচ্ছে কনস্ট্যান্ট, -2 কে ভাইয়া একদম সামনে লিখবো। এবার এই যে এখানে h আছে একটা, সেটা হয় cos এর নিচে বসবে অথবা sin এর নিচে বসবে। যারা লিমিটের অঙ্ক করছেন তারা অলরেডি ধরে ফেলছেন যে এই h কে তার নিচে বসানোটাই হচ্ছে বেশি যুক্তিগত, ঠিক আছে। তাহলে আমরা এই দুইজনকে নিয়ে একটা অংশ করব, আর বাদ বাকি যারা আছে তাদেরকে নিয়ে ভাইয়া আরেকটা অংশ করলাম। তাহলে এই দুইজনকে নিয়ে ভাইয়া আরেকটা অংশ করলাম, আর এই দুইজনকে নিয়ে ভাইয়া
আরেকটা অংশ করলাম, ঠিক আছে। এবার এই যে লিমিটটা তো সবার জন্য একসাথে ছিল, এখন সবাইকে আমরা দুইটা খণ্ডে ভাগ করছি, তার লিমিটকে আমরা দুইজনের জন্যেই লিখবো, ঠিক আছে। এতটুকু নিয়ে তো কোনো সমস্যা থাকার কথা না এতক্ষণে। এবার আমরা এখানে যেহেতু h/2 আছে, এখানেও h/2 আনতে হবে, তা আনার জন্য আমরা অতিরিক্ত হাফ দিয়ে গুণ দিছি, হাফকে বাদ দেওয়ার জন্য এখানে আবার হাফ আনছে। আই হোপ নিচে স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে, এবার যদি আমরা এখানে হিসাব করি, হ্যাঁ আমরা এখানে যদি হিসাব করি, এখান থেকে পাবো হচ্ছে -2, আর এখানে যদি আমরা h এর মান 0 বসাই, এখানে h এর মান যদি 0 বসাই তাহলে থাকবে হচ্ছে cos x, এখানে যদি h এর মান 0 বসাই তাহলে পাবো হচ্ছে sin x ইন্টু sin x, তাহলে উপরে থাকবে হচ্ছে cos x আর নিচে থাকবে হচ্ছে sin x ইন্টু sin x। আর এটা তো হুবহু সূত্রের সাথে মিলে গেছে, তাহলে এটার মান হচ্ছে 1, আর এখান থেকে পাবো হচ্ছে হাফ, তাহলে এখানের 2 আর এখানের 2 কাটা, থাকবে হচ্ছে মাইনাস, আর এই দুইজন মিলে কি হচ্ছে, এই দুইজন মিলে হচ্ছে cot x, আর এখানে sin 1/sin x মিলে হচ্ছে cosec x। আমাদের অঙ্ক শেষ একদম, ঠিক আছে। তো আমাকে অঙ্কটা বুঝছেন কিনা ঝটপট বলেন, ততক্ষণে আমি আরেকটা মানে অঙ্কটা একবার রিভিউ দিয়ে ফেলি সবার জন্য। তাহলে এখানে 2 তো কনস্ট্যান্ট, 2 যেমন ছিল তেমন লিখছি, তারপরে এখান থেকে হিসাব করার পরে পাচ্ছি cos x প্লাস h/2, এখানে প্লাস x মাইনাস x কাটা, থাকবে হচ্ছে -h/2, সাইন যেহেতু মাইনাস হজম করে না তাহলে মাইনাসটা একদম সামনে চলে আসছে, বাকি থাকবে হচ্ছে sin h/2, ঠিক আছে। আর এখানে যেমন ছিল তেমন আছে। এবার এই -2 হচ্ছে কনস্ট্যান্ট, তাকে আমরা লিখলাম। এবার এই দুইজনকে নিয়ে ভাইয়া একটা অংশ করছি, বাদ বাকি সবাইকে নিয়ে আরেকটা অংশ করছি। আর সূত্র অনুসারে সাইনের সাথে যেহেতু h/2 আছে, নিচেও h/2 আনতে হবে, আর নিচে h/2 আনার জন্য আমি অতিরিক্ত হাফ দিয়ে গুণ দিছি, হাফকে বাদ দেওয়ার জন্য এখানে আবার হাফ আনছে। এবার হিসাব নিকাশ করার পরে এটা আসছে, ঠিক আছে। ওকে, আদনান সামি শিকদার সংক্ষেপে লিখছে BGC, মানে বুঝছি। ওকে শিকদার, আমি আপনার সংক্ষেপ যে বুঝছি আমি, ঠিক আছে। ওকে ওকে, তো হ্যাঁ, তো আমাদের আর একটাই অঙ্ক বাকি আছে টাইপ 1 থেকে, সেটা হচ্ছে প্রবলেম 5, log a ভিত্তিক x, ঠিক আছে। তো এটা পুরো অঙ্কটা আমি করাবো না, জাস্ট একটু ধরিয়ে দিব আমি log a ভিত্তিক x এর অঙ্কটা, ঠিক আছে। তাহলে আমাদের টাইপ 1 এর সবগুলো অঙ্ক শেষ। log a ভিত্তিক x, ঠিক আছে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। তো আমরা এটা একটু সলভ করে দিয়ে দিই, আপনাদেরকে ধরিয়ে দিই যে আপনারা কি করলে অঙ্কটা পারবেন ঠিকঠাক ভাবে। দেখেন, আমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, তো এখানে যে log a ভিত্তিক x আমাকে বলছে এটার অন্তরজ বের করার জন্য, তাহলে প্রথম ধাপ হচ্ছে তাকে আমরা y সমান f of x ধরে নিছি। এবার একটু খেয়াল করেন, হ্যাঁ, আমি নতুন অঙ্কে যাচ্ছি, আমি আগে সবগুলো মুছে দিচ্ছি, তাহলে একটু কনসেন্ট্রেশন ভালো আসবে, ডিস্ট্রাকশন কমে যাবে। ওকে, তো এবার দেখেন এই যে log a ভিত্তিক x কথা কি ছিল, যার অন্তরজ বের করতে বলবে তাকে আমরা শুরুতে y সমান f of x ধরে নিব। এখন এটাকে আমরা ভাঙবো, কেন ভাঙবো এটার উত্তর আমি একটু পরে দিচ্ছি, কিভাবে ভাঙবো এটারটা আগে জেনে নেন, ঠিক আছে। ওকে, তো শুরুতে আপনি কি করবেন, শুরুতে আপনি দুইটা লগ দিবেন, দুইটা লগ দিলেন, এতটুকু ক্লিয়ার। ওকে, এবার এটার ভিত্তি ই, ঠিক আছে, এটার ভিত্তি হচ্ছে ই, খেয়াল করিয়েন, হ্যাঁ। আর এটার ভিত্তি যেহেতু ই, দুইটাকে আমরা লগ দিলাম, log a ভিত্তিক x, সরি, হ্যাঁ। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে এটার এই যে এই লগের ভিত্তি হচ্ছে a, এই লগের ভিত্তি a কে রাখবেন, আর যেটা ঘাতের অংশটা খালি রাখবেন। এবার এটার বেলায় কি করবেন, ঘাতকে লিখবেন আর ভিত্তির অংশটা খালি রাখবেন। ব্যাপারটা বুঝছেন, মানে
এই ভিত্তিকে নিয়ে একটা লগ আর এই ঘাতকে নিয়ে একটা লগ। তাহলে খালি আছে কে কে? এটার ঘাত খালি আছে আর এটার ভিত্তি খালি আছে। তাহলে এখানে আপনি কাকে বসাবেন? আপনি বসাবেন হচ্ছে ই কে বসাবেন। সাথে সাথে আপনার মাথায় প্রশ্ন চলে আসছে যে ভাই ই কেই কেন বসাবো? এটার উত্তর একটু পরে দিচ্ছি, আগে ভাঙাটা বুঝছেন। এটার ঘাতকে নিয়ে একটা লগ আর এই যে পাওয়ারকে নিয়ে একটা লগ, আর এই যে জায়গাগুলো খালি থাকবে সেখানে আপনি ই কে বসাবেন। ফাইন। এবার এখানে আপনি পাচ্ছেন লগ এ ভিত্তিক ই, আর এই যে লগ ই কে আমরা সংক্ষেপে বলি হচ্ছে লন, আর এখানে থাকবে হচ্ছে এক্স। এই যে আমরা লন বলি, লন বলতে বোঝানো হয় হচ্ছে লগ ই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে লন। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ভেঙে এটা লিখছি। পরীক্ষার খাতায় কিন্তু আপনারা পাশাপাশি লিখবেন না, আপনারা নিচে নিচে লিখবেন। ওকে, তাহলে এটা যে কথা এটা সেম কথা। এখন আমরা f of x plus h এর মান বের করব। তাহলে আমরা কিভাবে চিন্তা করব যে এখানে যখন x ছিল তখন এই পাশে log a ভিত্তিক e ln x আসছে, এখানে যখন x তখন এই পাশে x। এখন আমি x এর জায়গায় x plus h দিলাম, তাহলে ওই পাশেও x এর জায়গায় বসবে x plus h। ঠিক আছে, ওকে। এবার আমরা 3 নাম্বার ধাপ তো সূত্র অ্যাপ্লাই করব, 4 নাম্বার ধাপ হচ্ছে সূত্রে প্রত্যেকের জায়গায় তার মানকে বসাবো। তাহলে এই যে আমরা y এর জায়গায় আমরা এটাকে বসাবো। চাইলে আপনি এটাও লিখতে পারেন, কিন্তু এটা বসানোটাই হচ্ছে বেশি যুক্তিগত। কেন? কারণ আমাকে প্রশ্নে এটার অন্তরজ সহগ বের করতে বলছে। তাহলে আমি যদি এটা লিখি তাহলে এটার বাংলা কি দাঁড়াচ্ছে? এটা বাংলা দাঁড়াচ্ছে আমি x এর সাপেক্ষে প্রশ্নে যে ফাংশনটা দেওয়া আছে ওইটার অন্তরজ সহগ বের করতেছে। আপনি এটা লিখলেও কিন্তু কোনো ভুল নাই, দুইটাই সেম, কিন্তু যুক্তি মানে কথা যুক্তি মোতাবেক এটা লেখাটাই বেশি মানায়, কারণ প্রশ্নে এটার সাপেক্ষে কিন্তু মানটা বের করতে বলছে। কথা বুঝছেন? কিন্তু যখন আমরা এখানে f of x এর মান বসাবো তখন আমরা এটা বসানো যে কথা এটা বসানো একই কথা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আপনি এভাবে চিন্তা করেন। যান আমি আপনাদেরকে সহজ করে দেই যে এখানে y এর জায়গায় yটা লিখলাম, f of x plus h এর জায়গায় f of x plus a লিখলাম, আর এখানে যদি আপনি f of x এর জায়গায় যদি এটাকে লেখেন তাহলে পরের লাইনে কি করবেন? আপনি এটাকে ভেঙে আবার এটা লিখবেন। ঠিক আছে, তাহলে একসাথে লিখে ফেলাই তো ভালো। আর নিচে h যেমন ছিল তেমন আছে। ঠিক আছে, তো আমাকে একটু কনফার্ম করেন যে এই 4টা লাইন আপনারা ঠিকঠাক ভাবে বুঝছেন কিনা। এই অঙ্কটা সমস্ত মারপ্যাচ হচ্ছে এই 4 লাইন, আর তেমন কিছু নাই, জটিল কিছু নাই। ওকে, এতটুকু বুঝছেন, রাইট? ওকে, এতটুকু যদি বুঝেন তাহলে যেমন জটিল কিছু নাই। এখান থেকে আমি log a ভিত্তিক e কে কমন নিয়ে নিচ্ছি, log a ভিত্তিক e কে কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে থাকবে হচ্ছে আর ln x plus h minus ln x, আর নিচে থাকবে হচ্ছে h। ঠিক আছে, এবার ওহো আমি তো সামনে লিমিট লিখি নাই, লিমিট h টেন্ডস টু 0, তারপর লিমিট h টেন্ডস টু 0। ওকে, লিমিট, হ্যাঁ। এবার দেখেন এখানে এই যে log a ভিত্তিক e, এখানে a দিয়ে বোঝানো হচ্ছে কনস্ট্যান্ট, e দিয়েও কিন্তু বোঝানো হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, e এর মান হচ্ছে 2.72 এরকম সামথিং। তাহলে এই পুরাটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এটা যেহেতু কনস্ট্যান্টকে আমি একদম সামনে লিখলাম। তাহলে বাকি যেটা থাকে ওটা লিখি। তাহলে বাকি থাকে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, আর এখানে থাকবে হচ্ছে ln x প্লাস h মাইনাস ln x ডিভাইডেড বাই h। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করেন এই যে অংশটা, ঠিক আছে, এই অংশটা কিন্তু গত ক্লাসের টাইপ 1 এর প্রবলেম 6 এর মতো। যারা গত ক্লাস করছেন টাইপ 1 এর প্রবলেম 6, টাইপ 1 এর প্রবলেম 6 হচ্ছে হুবহু এটা, শুধু টাইপ 6 এ ছিল হচ্ছে এখানে 2x
আর এখানে আছে শুধু এক্স, ঠিক আছে? তো টাইপ 6 এর মতো করে আপনি বাকি অংশটা করবেন, করার পরে এখান থেকে পাচ্ছেন লগ এ ভিত্তিক ই, আর এটাকে যদি আপনি প্রবলেম 6 এর মতো করে সমাধান করেন তাহলে এটার মান আসবে হচ্ছে 1/x, ঠিক আছে? বাকি অংশটা কিন্তু আপনারা করবেন। ওকে ওকে, তাহলে দেখেন এখানে ভাইয়া এভাবে কেন ভাঙছে? এভাবে ভাঙার কারণ হচ্ছে এখানে শুরুতে ছিল হচ্ছে লগ এ ভিত্তিক এক্স। এখন লগ এ ভিত্তিক দিয়ে আমাদের কাছে কিন্তু কোনো সিরিজ নাই, কিন্তু গত ক্লাস যারা করছেন তারা অলরেডি একটা সিরিজ ln 1 + x এর সিরিজ কিন্তু জানার কথা, ঠিক আছে? এই সিরিজটা সম্পর্কে আপনারা জানার কথা। তাহলে দেখেন আমাদের কাছে লগ এ ভিত্তিক দিয়ে কোনো সিরিজ নাই, কিন্তু কাকে দিয়ে সিরিজ আছে? লন দিয়ে সিরিজ আছে। এই কারণে ভাইয়া এটাকে ভেঙে লনে কনভার্ট করছি যাতে লনের সিরিজটা অ্যাপ্লাই করা যায়। ক্লিয়ার? তাহলে কেন ভাঙছি এটাও দেখিয়ে দিলাম, সরি কিভাবে ভাঙছি এটাও দেখিয়ে দিলাম, আর কেন ভাঙছি এই সিরিজটা ইউজ করার জন্য কেন ভাঙছি সেটার উত্তর দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এটা পুরো অঙ্কে এটা যেমন ছিল তেমন আছে, আর এটাকে আপনি টাইপ 1 এর প্রবলেম 6 ভাইয়া গত ক্লাসে করিয়েছিলাম ওইটার মতো করে সলভ করে পাবেন 1/x। তাহলে এটা হচ্ছে টোটাল আনসার। বাকি অংশটা আপনারা পারবেন কিনা, বাকি অংশটা কি আপনারা পারবেন? আমি ক্লাসটা মনে হয় শেষ করে দেওয়া লাগবে, কারণ লাইভে কমতে কমতে প্রবলেম মাত্র 35 জনে চলে আসছে। হ্যাঁ আমি এখন লিখছি, লিমিট লিখছি, ভুলে গেছিলাম, সরি ফাহিমা। ওকে, তাহলে বাকি অংশটা আপনারা করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এতটুকু যেহেতু শেষ, আপনারা করে ফেলিয়েন। তাহলে আজকের ক্লাস ভাই এতটুকুই রাখি। ভাই আজকে খুব চেষ্টা করছি 45 মিনিটের মধ্যে ক্লাস শেষ করার জন্য, ঠিক আছে? ক্লাস হারাই গেছে গা। ওকে, যারা ক্লাসের শুরু থেকে ছিলেন আমার সাথে তাদের সবাইকে আসলে ভালোবাসা, ঠিক আছে? ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন। তো আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। আপনাদের ফ্রেন্ডদেরকে পারলে যারা নতুন কমেন্ট আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিন যাতে এই ক্লাসের নোটিফিকেশন তাদের কাছে যায়। আর হচ্ছে আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে এই গ্রুপ সম্পর্কে শেয়ার করবেন। আপনাদের যে কলেজ গ্রুপ আছে, কলেজ গ্রুপে আপনাদের ফ্রেন্ডদের সাথে, মেসেঞ্জার গ্রুপে ফ্রেন্ডদের সাথে এগুলো শেয়ার করতে পারেন এই গ্রুপটা সম্পর্কে। আই হোপ তারাও পছন্দ করবে, তারাও উপকৃত হবে, ঠিক আছে ইনশাল্লাহ। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই কিন্তু টাইপ 1 এর সবগুলো অঙ্ক সলভ করে ফেলবেন, 4 মার্কের প্রশ্ন আসে এখান থেকে, ঠিক আছে? ওকে।